সন্দেশখালী সরবেরিয়া ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আবু তালেব শাহজাহান ঘনিষ্ঠ, তার বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে আজ সকালে। সিবিআই আধিকারিকরা তার বাড়িতে যান, তখন তার আবু তালেবের স্ত্রী উপস্থিত ছিলেন এবং তারা বাড়িতে গিয়েই বুঝতে পারেন সেখানে বড় সড়ো কিছু একটা রয়েছে, যে কারণেই তারা বাড়ির মেঝে খোঁড়েন। বাড়ির আশেপাশে যে মাছের ভেটি রয়েছে সেই সমস্ত জায়গায় তারা তল্লাশি চালান। তারপর মেঝে খুঁড়তে বিপুল অস্ত্র উদ্ধার হয়, যার মধ্যে বেশিরভাগই বিদেশি। এই বিদেশি অস্ত্র সেখানে এলো কি করে তা তো ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, কিন্তু এমন কিছু উদ্ধার হয়েছে সেই বাড়িতে যে কারণে এনএসজি টিমকেও ডেকে আনা হয়েছে। এনএসজি কমান্ডো তারা পৌঁছে গিয়েছেন, তারা এলাকা পুরো খালি করে দিচ্ছেন। সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি একটা ভয়ানক কিছু ঘটতো, তাহলে কি কিছু একটা ভয়ানক ঘটার আশঙ্কা রয়েছে, সেই কারণে কি এনএসজি টিমকে ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এনএসজি কমান্ডো তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন, এলাকা খালি করার কাজ করছেন। যদিও এই আবু তালেব তার বাড়ি একেবারে নির্জন এলাকায় মল্লিকপাড়া এবং তার বাড়ির আশেপাশে মাছের ভেড়ি, এবং সেখানে আবু তালেবের বাড়ি রয়েছে, কিন্তু আশেপাশে আর কোনো জায়গায় যাতে কোনো রকম প্রভাব না পড়ে সেই ছবি দেখতে পাই। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছে। অর্পিতা, আমি দেখতে পাচ্ছি এনএসজি টিমের কমান্ডো তিনি কিছু একটা করছেন, মানে কি করছেন আমি বিষয়টা বোঝার চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই প্রচুর পরিমাণে যে বিস্ফোরক জাতীয় যে বস্তু বা এখানে যে সমস্ত আর্মস উদ্ধার হয়েছে সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা এখানে যতটুকুনি দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি এনএসজি টিম এই মুহূর্তে তারা কিন্তু সেখানে বড় বড় সেখানে ট্রাঙ্ক টাইপের যে জিনিস হয় সেই বক্সগুলি তারা নিয়ে এসেছে এবং এইখান থেকে তারা এই বাড়ির ভেতরে এগুলিকে তারা নিয়ে যাবেন। এবং যেটুকু প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি যে এই সমস্ত জিনিসগুলিকে বাজেয়াপ্ত করে সেগুলিকে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া, কারণ বিস্ফোরক জাতীয় জিনিসপত্র যখন নিয়ে যাওয়া হয় বা মেটেরিয়াল নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা থাকে। সেই দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণেই এই বিশেষভাবে নিরাপত্তা দিয়ে বা এই যে বক্সগুলিকে সেগুলিকে কিন্তু নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে তোমাকে আরো সেই ছবিটা একবার দেখাচ্ছি, যে ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে এনএসজি টিমের সেখানে 5 থেকে 6 জন সদস্য এক এক করে কিন্তু তারা সেখানে প্রচুর তারা কিন্তু এখানে বক্স এখানে নামাচ্ছে এবং প্রচুর এবং সেই বক্সগুলিকে তারা ভেতরে তারা নিয়ে যাবে। কারণ এই আবু তালেবের যে বাড়ি রয়েছে এই ভেরির উপর দিয়ে ভেরির ভেতরে যেখানে তারা প্রবেশ করবেন সেইখানে কিন্তু মূলত এই বক্সগুলিকে নিয়ে গিয়ে সেখানে তারা এই বিভিন্ন ধরনের যে আর্মস উদ্ধার হয়েছে, যে সেখানে বিভিন্ন রকমের যে বিস্ফোরক জাতীয় যে বস্তু উদ্ধার হয়েছে সেই জিনিসগুলো তারা পরীক্ষা তারা করবেন। সেই কারণে এই মুহূর্তে এনএসজি টিম তুমি দেখতে পাচ্ছ যে সেখানে আমরা চোখে যেটুকু দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 5 থেকে 6টা তারা সেখানে ছোট ছোট সেখানে বক্স তারা নিয়ে এসেছেন, কারণ এগুলির মাধ্যমে এই যে বিস্ফোরক জাতীয় যে বস্তু বা সেখানে যে সমস্ত যে আর্মস জাতীয় যে বস্তু সেগুলি সেই ছবি দেখাচ্ছি। তুমি যে কথাটাই বলছো যে আমরা সেই ছবি কিন্তু দেখাচ্ছি যে এনএসজি বিশেষ ট্রাঙ্কের ব্যবস্থা করেছে, যে এই ট্রাঙ্কে করেই হয়তো এই যে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, যে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেগুলি সমস্ত এতে করে নিয়ে যাওয়া হবে, কারণ এগুলি নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে হয়। কিন্তু আশেপাশে যারা রয়েছেন, আমি জানি আবু তালেবের বাড়ি একেবারে মাছের ভেড়ি দিয়ে ঘেরা, কিন্তু তার কয়েক কিলোমিটার দূরে কয়েকশো মিটার দূরে যাদের বাড়ি, তারা কোনোদিনও ভাবতে পেরেছিলেন তাদের বাড়ির সামনে এত বিস্ফোরক উদ্ধার হয়েছে? মানে তাদের চোখে মুখে তো কোথাও একটা আতঙ্ক রয়েছে। তাদের ছবিটা, মানে সেই ছবিটা যদি তুমি আমাদেরকে বলে বোঝাও। আমরা এনএসজি কমান্ডোদের তৎপরতা দেখতে পাচ্ছি, কিন্তু আশেপাশের মানুষের মধ্যে যে ভয় বা আতঙ্কটা থাকার কথা স্বাভাবিকভাবে, সেই আতঙ্কটা যদি আমাদের একটু বলে বোঝানোর চেষ্টা করো। দেখো এই আশেপাশে যারা মানুষ যারা থাকেন, কিছুক্ষণ আগেই একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেখানে তারা কি বলছেন, সেখানে তারা বলছেন যে আবু তালেবকে তারা চেনেন ঠিকই, কিন্তু তারা যে বিশেষ মেশে না সে কথা তারা জানিয়েছেন। এবং আবু তালেবের 2 ছেলে তারা কিন্তু মাদ্রাসায় তারা পড়াশোনা করেন, তবে তার বাড়ি থেকে যে বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র বা বিদেশি অস্ত্র থাকতে পারে সে কথা তারা ঘুণাক করেও তারা টের পাননি। স্বাভাবিকভাবেই তাদের চোখে মুখেও রয়েছে আতঙ্কিত, কারণ এনএসজি এই সরবেরিয়া গ্রামের ভেতরে একেবারে মাছের ভেরির যে সরু রাস্তা দিয়ে তারা ঢুকবে, এ দৃশ্য বোধহয় তারা মানে এবারের মতন তারা কল্পনা করতে পারেননি যে কখনো এই সরবেরিয়াতে এনএসজি ঢুকবে। এবং সেই এনএসজি টিমের তোমাকে ছবি দেখাচ্ছি, দেখো এনএসজি টিম তারা কিন্তু কমান্ডেন্ট তারা ঢুকছেন একদিকে যেমন, সেদিকে ওই পাশে যেমন তোমাকে দেখাচ্ছি যে সেখানে ট্রাঙ্কগুলোকে রাখা হয়েছে, তার সঙ্গে তারা সেগুলোকে খতিয়ে তারা দেখবেন যে কোথাও কোনো রকম কোনো সেখানে বিস্ফোরক জাতীয় যে বস্তুগুলি সেগুলির কি অবস্থা বা কন্ডিশন। এই মুহূর্তে দেখো তুমি যে মাছের ভেরি তাতে যে বাঁশের সাঁকো, সেই সাঁকো দিয়ে আসছে এনএসজি টিমের যারা বাহিনী
দেখিনি, কারণ চারিদিকে এই চত্বর পুরোপুরি খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তাহলে এই মাছের যে ভেরি, সেই ভেরিতে বা এই অঞ্চলে কোথাও কোনো এমন কোনো বিস্ফোরক জাতীয় বস্তু রয়েছে যে কারণে কিনা এখানে সমস্যা হতে পারে। এই এবং জায়গাতে সেই অর্পিতা তুমি সমস্যার একটা জন্য ভালো কথা বলেছে, সাধারণ মানুষও বুঝতে পারেনি তার বাড়ির সামনে এত বিস্ফোরক রয়েছে এবং সেখানে এনএসজি টিমকে পৌঁছতে হবে। এই জায়গাতে মানে সাধারণ মানুষের জন্য আমি একটুখানি জানতে চাইবো, আমাদের মতো মানুষের জন্য, যে এনএসজি টিম একটা এলাকায় কখন পৌঁছায়, কখন একটা এনএসজি টিমকে ডেকে পাঠানো হয়, সেটা একটু দর্শকদের জন্য যদি একটু পরিষ্কার করে বলো অর্পিতা। বুঝতে পারছি এনএসজি টিম এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে আমরা সেই তৎপরতা দেখাচ্ছি। এনএসজি কমান্ডো তারা পৌঁছে গিয়েছেন, তারা তাদের যে সমস্ত করণীয় রয়েছে সেইগুলো করছেন, আশেপাশের এলাকা খালি করে দিতে বলছেন, কিন্তু যে বিস্ফোরক, যে অস্ত্র, যে সমস্ত জিনিস উদ্ধার হয়েছে সেইগুলি হয়তো এবার সেখান থেকে নিয়ে বাজেয়াপ্ত করা হবে এবং সেগুলিকে বিশেষ নিরাপদভাবে সেগুলিকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। সেই তৎপরতা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু একটা কোথাও মনে করা হচ্ছে এনএসজি টিম যখন সেখানে পৌঁছেছে ভয়ানক কিছু উদ্ধার হয়েছে, ভয়ানক কিছু একটা ঘটার হয়তো আশঙ্কা ছিল বা আশঙ্কা রয়েছে এখনো পর্যন্ত, যে কারণেই এনএসজি টিমকে সেখানে ডেকে পাঠানো হয়। আজ সকাল থেকে এই সন্দেশখালী সরবেরিয়ার দিকে আমাদের নজর রয়েছে, যেখানে মাটি খুঁড়ে অস্ত্র ভান্ডার উদ্ধার হলো। কার বাড়ি থেকে উদ্ধার হলো? শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে তদন্তের খাতিরে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তখন তারা মাটি খুঁড়তেই চক্ষু চড়ক গাছ যে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে বেশিরভাগ বিদেশি অস্ত্র উদ্ধার, এবং কোথাও কি বিস্ফোরকও উদ্ধার হয়েছে, কোথাও কি ভয়ানক কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, যে কারণে এনএসজি টিমকে ডেকে পাঠানো হলো, সেই সমস্ত বিষয় কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর স্বাভাবিকভাবে বাড়ির সামনে যখন এত অস্ত্র, এত বিস্ফোরক উদ্ধার হচ্ছে, কোথাও একটা আশঙ্কা রয়েছে যে বিস্ফোরক উদ্ধার হতে পারে, সেখানে কিন্তু আশেপাশের মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্ক দেখা দিয়েছে। যদিও এনএসজি কমান্ডো তারা তাদের কাজ করছেন, তারা এলাকা খালি করে সমস্ত অস্ত্র শস্ত্র যা উদ্ধার হচ্ছে সেগুলি সরানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। সন্দেশখালী সরবেরিয়া বাড়ির মেঝে ভেঙে বিপুল অস্ত্র উদ্ধার সিবিআই এর। অর্পিতা, আমি তোমার কাছে যে প্রশ্নটা করেছিলাম যে সত্যি সরবেরিয়ার মানুষ কোনোদিনও ভাবতে পারেনি যে ইডি সিবিআই এর পর সেখানে এনএসজি পৌঁছবে, কিন্তু সাধারণ মানুষের জন্য, আমাদের মতো মানুষের জন্য তোমার কাছে একবার পরিষ্কার হতে চাইবো যে এনএসজি টিমকে কখন ডেকে পাঠানো হয়, আর এখানে কেন ডেকে পাঠানো হলো? এমন কি করবে এনএসজি টিম যা সিবিআই আধিকারিকরা পারতেন না বা পারবেন না? টিমের কাজটাই আলাদা। সিবিআই টিম তারা সেন্ট্রাল এজেন্সি এবং তারা সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা তারা তদন্ত করেন। কিন্তু এই বম্ব স্কোয়াড, এনএসজি, এদের কাজটা সম্পূর্ণভাবে ডিফারেন্ট। অর্থাৎ যেখানে কিনা বিস্ফোরক জাতীয় কোনো বস্তু রয়েছে সেই সন্দেহ, বা সেখানে কোনো বোমা জাতীয় এমন কোনো হাই কি বলবো মানে এক্সপ্লোসিভ কোনো মেটেরিয়াল কিছু থাকতে পারে, সেই আশঙ্কা থেকেই কিন্তু এনএসজি কে এখানে ডাকা হয়েছে। অর্থাৎ এই বাড়িতে এতটাই বিদেশি সেখানে অস্ত্র, বিভিন্ন ধরনের অ্যামিউনিশন এবং তার সাথে এরকম যে এক্সপ্লোসিভের কোন রকম কোনো মেটেরিয়াল রয়েছে, যে কারণে কিনা এনএসজি কে ডাকা হয়েছে। এবং এনএসজি কে ডাকার পর এখানে কিন্তু তোমাকে দেখালাম যে এনএসজি টিম যখন ঢুকছে, তার আগে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা যে ছবি তুমি তুলে ধরছো, এটা কি রোবট ক্যামেরা? মানে আমি এখান থেকে বুঝতে পারছি এটা কোনো রোবট ক্যামেরা, মানে এমন জায়গায় কি এই ক্যামেরা পৌঁছবে যেখানে তারা ঢুকতেও ভয় পাচ্ছেন, মানে সেই এই ক্যামেরা দিয়ে কি তল্লাশি চালানো হবে? এটা একটু পরিষ্কার করো তো অর্পিতা। দেখো, ঢুকতে ভয় পাওয়ার এখানে কোনো কারণ নেই। গোটা বাড়িটাই এনএসজি এবং সিবিআই, সিআরপিএফ একেবারে ঘিরে রেখেছে। কিন্তু এই বিস্ফোরক জাতীয় কোনো বস্তু এমন কোথাও লুকানো রয়েছে বা সেখান থেকে যে কোনো সময় বিপদ ঘটতে পারে, সেই কারণে কিন্তু এই ধরনের মেটেরিয়াল গুলোকে নিয়ে আসা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই যে রোবট ক্যামেরা যেটা দিয়ে ছবি করা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এই বাড়ির আশপাশের যে চত্বর সেখানে, অর্থাৎ এই যে মাছের ভেড়ি, যে মাছের ভেড়িতে তোমাকে ছবি দেখাচ্ছিলাম, যে মাছের ভেড়িগুলিতে সেখানে সিবিআই টিম এবং সিআরপিএফ
তারা সেখানে বম্ব স্কোয়াড দিয়ে তারা সেখানে তল্লাশি অভিযান করছে। অর্থাৎ এর মধ্যেও কোথাও কোনো বিস্ফোরক জাতীয় বস্তু রয়েছে। দেখো তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি, যেখানে একেবারে এই রোবট যে গাড়ি ক্যামেরা নিয়ে সেটা কিন্তু পুরোপুরি ঢুকছে এই আবু তালেবের বাড়িতে, এবং কেন্দ্রীয় বাহিনীর সাথে এখানে রোবট সেখানে তো রয়েছে, তার সঙ্গে কিন্তু এখানে কমান্ডেন্ট যারা এখানে রয়েছে এনএসসি তারা কিন্তু রয়েছে। আশপাশের থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এলাকা খালি করে দেওয়া হচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, যে কোনো সময় বড় রকমের বিপদ ঘটতে পারে, আর সেই কারণে অ্যাম্বুলেন্সও মজুত করে রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স মজুত করে রাখা হয়েছে এই কারণে, তার কারণ কোনো রকম ভাবে এই কাজ করতে গিয়ে যদি কেউ আহত হন তাহলে তাকে সঙ্গে সঙ্গে তাকে কিন্তু নিয়ে গিয়ে তাকে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে এনএসজি টিম আমরা দেখতে পাচ্ছি সেখানে অ্যাম্বুলেন্সে তারা রয়েছেন মোতায়েন, তার সঙ্গে এনএসজি টিম এই আবু তালেবের বাড়িতে সেখানে কিন্তু এই যে রোবোটিক যে ক্যামেরা সেই ক্যামেরা নিয়ে তারা ঢুকছেন, এবং এনএসজি টিমের যে তৎপরতা সেটা চোখে পড়ার মতন। আশপাশের সমস্ত জায়গা থেকে আমরা যারা সকাল থেকে আমরা যেখানে রয়েছি এই বাড়ির কাছাকাছি অঞ্চল, সেটাও যে বিপজ্জনক এবং ভয়ানক এই দৃশ্যই তা প্রমাণ করে। একদম অর্পিতা, মানে আমি এই জায়গাটাই বোঝার চেষ্টা করছি যে এই ছবি দেখে একটা বিষয় তো অন্তত পরিষ্কার হচ্ছে যে ভয়ানক কিছু একটা আশঙ্কা অন্তত করা হয়েছে, মানে যে কারণে কমান্ডো তারা পুরো বাড়ি ঘিরে ফেলেছেন এবং এই রোবট ক্যামেরা গাড়ি তারা ব্যবহার করছেন এমন জায়গায় এই ক্যামেরা বা গাড়ি ঢুকবে যেখানে কোথাও একটা ভয়ানক কিছু হলেও হতে পারে। সাবধানে কাজ করো, আমি বলবো সাবধানে কাজ করো। দূর থেকে তুমি যে ছবি তুলে ধরছো সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, এই ছবি কিন্তু আসল কথা বলছে যে কোথাও একটা ভয়ানক কিছু ঘটলেও ঘটতে পারে এরকম একটা আশঙ্কা করা হয়েছে, যে কারণে এনএসজি টিমকে ডেকে পাঠানো হয়েছে। তারা তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন, যেটা আবু তালেবের বাড়িতে ঢুকে কি আছে, কি জিনিসপত্র রয়েছে যা থেকে ভয়ানক কিছু একটা ঘটলেও ঘটতে পারে এরকম আশঙ্কা রয়েছে বলেই এই প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে। অর্পিতা, তুমি এই ছবি আমাদেরকে দেখাচ্ছ, সেই ছবি আমি দেখছি, কিন্তু আশেপাশের মানুষ তো নিশ্চয়ই উঁকি মারছেন, তারা তো তাদের কৌতূহল মানে সামলে রাখতে পারছে না। এই ছবি আমাদের দেখাও, ক্যামেরা যে কমান্ডো তৎপরতা যে ছবি দেখছে সেই তৎপরতা আমাদের দেখাও, কিন্তু আশেপাশের মানুষের রিয়াকশনটা একটুখানি তুমি আমাদের বলে বোঝানোর চেষ্টা করো। আর বারবার একটা কথা বলবো, সাবধানে কাজ করো। অর্পিতা, দেখো তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে সিবিআই এর যিনি আধিকারিক দেখো তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে সিবিআই এর যিনি আধিকারিক তিনি বাড়ি থেকে তিনি বেরোচ্ছেন, এবং আশেপাশে সেখানে যে এখানে এনএসজির যে টিম তাদের সঙ্গে কিন্তু তারা কথা বলছেন, এবং কাছাকাছি বাড়ির কাছাকাছি যেতে তারা কিন্তু নিষেধ করছেন, কারণ এই যে রোবোটিক যে ক্যামেরা সেই ক্যামেরা দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান করবেন যে কোথাও কোনো বিস্ফোরক জাতীয় জিনিস বা হাই এক্সপ্লোসিভ জাতীয় কোনো জিনিস কোথাও কিছু লুকিয়ে রাখা হয়েছে কিনা, এবং যার জেরে এখানে বড় বিপদ ঘটতে পারে। যে কারণে আমরা দেখাচ্ছিলাম যে এনএসজি বা সিবিআই টিম বা সিআরপিএফ এর আধিকারিকরা আমাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, কারণ বাড়ির আশপাশের যে চত্বরটা সেটাও যথেষ্টভাবে বিপজ্জনক। এখানে যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু অনেকটা দূরে দূরে থাকেন, কেউ কাছাকাছি এক দুজন থাকলেও তারা বাড়িতে তারা ভাবতেই পাচ্ছেন না যে এনএসজি টিম হয়তো তারা জীবনে এটা প্রথম তারা দেখছেন যে এই সরবেরিয়ার মতো গ্রামে এনএসজি বা এই রোবোটিক ক্যামেরা বা এখানে বিশাল যে টিম এসেছে এনএসজির, যেখানে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে, সেটা তারা বোধহয় স্বপ্নেও তারা কোনো ভাবেনি যে আবু তালেবের বাড়িতে বা তার বাড়ির উঠোনের সামনে দিয়ে এই রোবোটিক ক্যামেরা নিয়ে এনএসজি টিম একেবারে বাড়ি ঘিরে রাখবে। অর্থাৎ এখানে এতটাই বিপজ্জনক এলাকা বা এতটাই এখানে এত রকমের এখানে অস্ত্র। দেখো তোমাকে দূরে একটা ছবি দেখাই, এই এনএসজি টিম ছাড়া ওখানে একেবারে সরাসরি দেখো মাছের ভেড়িকে ঘিরে রেখেছে সিআরপিএফ এর আধিকারিকরা। অর্থাৎ তারা কিন্তু সকাল থেকেই একটা তারা কথা বলছেন যে বাড়ির ভিতরে যেমন অস্ত্র রয়েছে এই বাড়ির আশপাশে, অর্থাৎ এই যে বিভিন্ন যে মাছের ভেড়ি সেখানেও কিন্তু বিভিন্ন রকমের এই বিস্ফোরক জাতীয় বস্তু থাকতে পারে। আর সেটা কল্পনা করেই বা সেটা আন্দাজ করেই এনএসজি টিমকে ডাকা হয়েছে। এনএসজি টিমের আধিকারিকদের সঙ্গে সিবিআই টিম তারা কিন্তু কথা বলেছেন ইতিমধ্যে। তার মানে অর্পিতা যে সকালবেলা সিবিআই আধিকারিকরা তার বাড়ি পৌঁছে মেঝে খুঁড়ে যে অস্ত্র ভান্ডার উদ্ধার করেছিলেন সেটাই শেষ না হলেও হতে পারে, মানে কোথাও একটা আশঙ্কা করা হচ্ছে বাড়ির আশেপাশে, মানে এই বাড়িটা যে মাছের ভেড়ি দিয়ে ঘেরা রয়েছে সেই মাছের ভেড়ির মধ্যেও কিছু থাকতে পারে, যে কারণে এনএসজি টিমকে আরো বিশেষ কারণে ডেকে পাঠা, মানে তারাও তাদের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সেখানে সার্চ করবেন, মানে এই আশঙ্কাটাও করা হচ্ছে। অর্পিতা,
একদমই তাই। দেখো এনএসজির কমান্ড্যান্ট তারা কিন্তু আসছেন এবং পুরো বাড়ি এবং বাড়ির চত্বরকে পুরো খালি করে তারা দিচ্ছেন, কারণ বিভিন্ন সময় এখানে কিন্তু বিপজ্জনক কোনো ঘটনা ঘটতে পারে, সেই কারণেই তারা সরিয়ে দিচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। স্যার यहाँ पे अभी जो सिचुएशन है, प्लीज काम करने दीजिए मैम। এনএসজি কমান্ড্যান্ট তারা কিছু বলতে চাইছে না, তারা বলছে তাদেরকে কাজ একদম বুঝতে করতে পারছি অর্পিতা, তুমি তাদেরকে আমাদের দেওয়া ছবি হোক। দেখাতে থাকো, তোমার সঙ্গে আমি কথা বলছি এবং বুঝতে পারছি যারা কাজ করছেন তাদের মধ্যেও একটা ব্যস্ততা রয়েছে, কারণ তারাও তো বোঝার চেষ্টা করছেন যে কি হয়েছে কি রয়েছে, পুরো বিষয়টা তারা তদন্ত করে দেখছেন। আমরা সেই ছবি দেখছি, তুমি আমাদের ছবি দেখাও, কারণ যে তৎপরতা স্বাভাবিকভাবে এই বিষয়টা ভীষণভাবে লক্ষণীয়, এনএসজি টিম আসা সেটা তো একদম লক্ষণীয়, যে কি এমন হলো যে কারণে এনএসজি টিমকে ডেকে পাঠাতে হলো এবং কি এমন হলো যে কারণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে এনএসজি টিমকে, কি এমন রয়েছে সেটা যত সময় এগোবে সেইটা আমরা অবশ্যই তুলে ধরবো। তুমি ছবি দেখাও। আমাদের অপর প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, সরবেরিয়া সন্দেশকারী, আমি যখন গেছি মানে ওইখানে বেশিরভাগ বাড়ি মানে একটুখানি নির্জন এলাকায়, বেশিরভাগ বাড়ি মাছের ভেড়ি দিয়ে ঘেরা। আবু তালেবের বাড়িও কিন্তু সেরকম, মানে মাছের ভারি চারপাশে, মাঝখানে একটা বাড়ি, একটা পরিবার থাকে যার সঙ্গে সেরকম ভাবে কোনো যোগাযোগ নেই, কিন্তু এই বাড়িতে এত অস্ত্র, সেই বিদেশি অস্ত্র, এগুলো এলো কি করে? এখনো পর্যন্ত এলাকার মানুষ কিছু সন্দেহজনক কিছু বলছেন, যাদের আগে কোনো রকম সন্দেহ হয়েছিল কিছু? না দেখো অর্পিতা, এই যে আমি শর্মিষ্ঠা, অনুপম। সরি 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 শর্মিষ্ঠা, এই যে আবু তালেব মোল্লা, এই যে মল্লিকপুরের সরবেরিয়ার যে মল্লিকপুরের যে বাড়ি, এই বাড়িটা একদম মেচো ভেড়ির মাঝখানে, মেন রোডের থেকে প্রায় 200 মিটার ভেতরে এর বাড়ি, এবং আশেপাশে কোনো বাড়ি নেই। এখান থেকে একটা সরু একটা ইটের রাস্তা দিয়ে এর বাড়িতে যাওয়ার একটাই রাস্তা, এর আশেপাশে কোনো বাড়ি নেই। এবং এই যে আবু তালেব মোল্লার যে বাড়ি, এই আবু তালেব মোল্লা কিন্তু এই বাড়িতে কিন্তু থাকতো না। 9 মাসে 6 মাসে এক আধ দিন বাড়িতে আসতো, কয়েক ঘন্টা থাকতো এবং পরে বেরিয়ে যেত। সেই কারণে কিন্তু এই এলাকার মানুষ এই আবু তালেব মোল্লা সম্বন্ধে কিন্তু কিছু বলতে পারছে না। এবং এই যে বাড়িতে এই যে যেসব অস্ত্রপাতি বা যেসব বোম, যেসব লুকিয়ে রাখা হয়েছিল, যেগুলো আজকে সিবিআই এবং এনএসজি টিম উদ্ধার করছে, এই সম্বন্ধে কিন্তু এলাকার মানুষ কিন্তু কিছু বলতে পারছে না। তবে এই যে এনএসজি টিম অত্যাধুনিক যে রোবট নামিয়েছে, এলাকার তল্লাশি চালাচ্ছে, সেই কারণে কিন্তু এলাকার মানুষ সেটা দেখেও, কি দূরের থেকে দেখছে যদিও, তা দেখেও কিন্তু এলাকার মানুষের মনে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং যারা এইখানে এই তল্লাশি চালাচ্ছে বা যারা এই তদন্ত নেমেছে, তাদের ভেতরেও কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে, তারাও কিন্তু একটা ভীত সন্ত্রস্তের মধ্যে রয়েছে। একদম, তারা তাদের কাজ করছে, তারা জানেন, তারা একটা আশঙ্কা করতে পারে যে কোথায় কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সেইভাবে তারা কাজ করছেন। কিন্তু সাধারণ মানুষ বা এই আবু তালেবের বাড়ির আশেপাশে যাদের কথা তুমি অনুপম বলছিলে, যে স্বাভাবিক তারা জানেনই না এনএসজি কি কারণে আসে, কিন্তু আজ তারা এই ছবি দেখে রীতিমতো ভয় পাচ্ছেন, তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন, তারাও বোঝার চেষ্টা করছেন, তারাও দূর থেকে দেখছেন যে কি উদ্ধার হয়, কি এমন রয়েছে, কি এমন ঘটেছে যে কারণে এই ছবি দেখা যাচ্ছে। আমরা এই ছবি আপনাদের সামনে তুলে ধরবো, এই খবর আপনাদের সামনে নিয়ে আসবো, ঠিক কি উদ্ধার হয়, কি এমন রয়েছে আবু তালেবের বাড়িতে যে কারণে এনএসজি টিমকে পৌঁছতে হলো। তবে সময় হচ্ছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।